নমস্কার বন্ধুরা, আপনি যদি ভাড়া বাড়িতে থেকে থাকেন অথবা যদি আপনি বাড়ির মালিক হয়ে থাকেন এবং আপনি যদি বাড়িতে কাউকে ভাড়া দিয়ে থাকেন, সেক্ষেত্রে ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের জন্য কিন্তু ফের আরও একটি বড়সড় আপডেট সামনে আসছে। হ্যাঁ বন্ধুরা, কতদিন পর্যন্ত থাকলে একজন ভাড়াটিয়া বাড়িকে, অর্থাৎ যে বাড়িতে তিনি ভাড়া থাকছেন সেই বাড়িকে নিজের বাড়ি বলে বা নিজের প্রপার্টি বলে দাবি করতে পারে, এই নিয়ে কিন্তু একটা বড়সড় একটা তথ্য সামনে এসছে। তো যেটাই কিন্তু আপনাদের এই ভিডিওতে আমরা জানিয়ে দেব, সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, এখানে বলা রয়েছে যে কত বছর একই বাড়িতে থাকলে ভাড়াটিয়া মালিক হতে পারেন, এই নিয়ে কিন্তু একটা বড়সড় তথ্য সামনে এসছে। নিজের টাকাতে বাড়ি কেনার স্বপ্ন সবারই থাকে, কিন্তু আমাদের সমাজে এখনো অনেক মানুষ রয়েছেন যারা সারা জীবন ধরে পরিশ্রম করেও নিজের আশ্রয়স্থল তৈরি করতে পারেন। তাদের চিরকালই থাকতে হয় অন্যের বাড়িতে ভাড়াটে হিসাবে, কোনোদিনই তারা বাড়ির মালিকানা লাভ করতে পারেন না। অনেকে রয়েছেন কর্মসূত্রে যারা বড় বড় শহরে পাড়ি দেয় এবং সেখানে প্রয়োজন হয় মাথা গোঁজার জায়গার। তবে মালিককে সবসময় বাড়ি ভাড়া দেওয়ার আগে কিছু বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত। অর্থাৎ আপনি যদি বাড়ি ভাড়া দিচ্ছেন, তো সেক্ষেত্রে বাড়ি ভাড়া দেওয়ার আগে অবশ্যই বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোকে কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখা উচিত। যেমন কি রয়েছে, ব্রিটিশ আমল থেকে কিছু আইনের সৃষ্টি হয়েছে ভারতবর্ষে, যা জমি দখলের আইন হিসেবে পরিচিত। আর আপনারা বেশিরভাগ জানেন যে ভারতবর্ষের যে বেশিরভাগ আইন রয়েছে সেগুলো ব্রিটিশ আমলেই তৈরি হওয়া। রিসেন্টলি বেশ কিছু চেঞ্জেস অর্থাৎ অ্যামেন্ড হচ্ছে। শুধুমাত্র ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য, কোনো সরকারি সম্পত্তির ক্ষেত্রে এই আইন কিন্তু কোনোভাবে কার্যকরী নয়। তো কি বলা রয়েছে, অনেক সময় বাড়ির মালিকদের নিজেদের অসতর্কতার জন্য তাদের সম্পত্তি হারাতে হয়। অর্থাৎ সেক্ষেত্রে বাড়ির মালিক ভাড়া দেওয়ার আগে যদি এই ভুলগুলো করেন, তাহলে সেক্ষেত্রে তাদের এই অসতর্কতার জন্য তাদের সম্পত্তি কিন্তু হারাতে হয়। তাই বাড়ির মালিকানা বিষয়ে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। যেমন এক্ষেত্রে যে বিষয়টি বা যে বিশেষ নিয়মটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডভার্স প্রজেকশন। অর্থাৎ এই নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি টানা 12 বছর কোনো সম্পত্তিতে মালিকের সম্মতি অনুসারে বসবাস করে, অর্থাৎ আপনি কাউকে ভাড়া দিয়েছেন, সেই ভাড়াটিয়া আপনার সম্মতিতে 12 বছর টানা 12 বছর উইদাউট এনি ব্রেক যদি বসবাস করে, তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তির ওপরে সেই ভাড়াটিয়া নিজের দাবি করতে পারে। তো সেক্ষেত্রে আপনারা জানিয়ে দিই যে লিমিটেশন অ্যাক্ট এর আর্টিকেল 65, অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট আর্টিকেল 65 এর কিছু রীতিনীতি এক্ষেত্রে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে কি বলা রয়েছে, সেক্ষেত্রে বলা রয়েছে ভাড়াটিয়াকে জমির মালিক কখনোই সেই জমি থেকে সরাতে পারেন না, তখন তিনি ওই জমির মালিকানা হারান। অর্থাৎ একবার যদি জমির মালিক সেই জমি থেকে নিজের যদি মালিকানা হারিয়ে ফেলেন, তো সেক্ষেত্রে ভাড়াটিয়াকে সেই দখল করা জমি থেকে সে কিন্তু কোনোভাবেই সরাতে পারেন না। তাহলে ওই জমির মালিক আসলে কে? তো জোরপূর্বক দখল না করলে, যদি কেউ জোরপূর্বক আপনাদের প্রপার্টি দখল না করে এবং আপনি যদি নিজেদের সম্মতিতে আপনি ভাড়াটিয়াকে 12 বছরের বেশি রাখেন, তাহলে সেক্ষেত্রে ওই ভাড়াটিয়া অবশ্যই ওই জমির মালিক হয়ে যাবেন। আরও একটা বিষয় অবশ্যই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জমির মালিক কিংবা বাড়ির মালিক যদি 12 বছর ওই বাড়িতে প্রতি কোনো রকম আগ্রহ না দেখায়, অর্থাৎ আপনি ভাড়া দিয়ে রাখলেন তো আপনি ভুলে গেছেন সেই বাড়ির যে জমির খাজনা, সেই বাড়ির যে দেখাশোনা বা সেই বিশেষ প্রপার্টির দেখাশোনা বা সেই বিশেষ প্রপার্টির জন্য অনেক খরচা করেছেন সেই ভাড়াটিয়া বা আপনি যাকে দিয়েছেন এবং আপনি কোনো খোঁজ খবর করেননি, সেক্ষেত্রেও কিন্তু আপনি বিপদে পড়তে পারেন যদি আপনি ভাড়াটিয়া বা যদি আপনি আপনাদের বাড়ি ভাড়া দিয়ে থাকেন বা আপনাদের কোনো জমি যদি লিজে দিয়ে থাকেন। ভাড়াটে যদি ওই একা বাড়ির দেখাশোনা করে, তাহলে অবশ্যই সে দাবি জানাতে পারে। তবে অধিগ্রহণকারীর অবশ্যই জমির দলিল, ইলেকট্রিক বিল, জলের বিল, ট্যাক্সের রসিদ ইত্যাদির কাছে থাকতে হবে। আদালতে মামলা গড়াতে পারে এবং যদি ভাড়াটে সমস্ত পর্যায়গুলো সঠিকভাবে অতিক্রম করতে পারে, তাহলে সেই কিন্তু মালিকানা পেয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে প্রয়োজনীয় জমির দলিল, ইলেকট্রিক বিল, জলের বিল, ট্যাক্সের রসিদ ইত্যাদি যদি ভাড়াটিয়া নিজের কাছে রেখে দেয় যত্ন করে এবং সেই মামলা যদি কোর্ট অবধি গড়ায় এবং এই পর্যায়গুলো যদি ভাড়াটিয়া পার করে ফেলতে পারে, তাহলে সেই ভাড়াটিয়াই সেই বাড়ির প্রকৃত মালিক বলে কিন্তু বিবেচিত হয়ে যাবে।
তো সেক্ষেত্রে আশা করি আপনাদের সমস্ত কিছু এই ভিডিওতে বোঝাতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।